আপনি একটা ওয়াশিং মেশিন কিনবেন বলে ঠিক করেছেন, বাট ডিসিশন নিতে পারছেন না যে সেমি অটোমেটিক কিনবো না ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবো, টপ লোড কিনবো না ফ্রন্ট লোড কিনবো। তো এই কনফিউশন দূর করার জন্য আমি রবিন সেল ওরিসেলের তরফ থেকে আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি এই পুরো ভিডিওটা দেখার পরে আপনার কোনো কনফিউশন থাকবে না আপনি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবেন না ফুল অটোমেটিক, না টপ লোড না ফ্রন্ট লোড। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন। আর আমার দেয়া তথ্য পেয়ে যদি কোথাও একটু আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে পুশ করুন, যাতে নতুন ভিডিও আগামী দিনে আপনার কাছে প্রথমেই পৌঁছতে পারে। আর এই বিষয়ের ওপর আলোচনা করতে গেলে আপনাকে প্রথমেই ওয়াশিং মেশিনের টাইপ সম্পর্কে জানতে হবে। ওয়াশিং মেশিন জেনারেলি দুই টাইপের হয়ে থাকে, সেটা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। ফুল অটোমেটিকের জেনারেলি দুটো টাইপ হয় আবার, সেটা হচ্ছে টপ লোড ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। আর এই সম্পর্কে যদি গভীরভাবে আলোচনা করি তাহলে এই প্রোডাক্টের নলেজ আপনাকে একটু দিতে হবে, বা সেমি অটোমেটিক কিভাবে কাজ করে বা ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে সেটা একটু আমাকে বলতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেমি অটোমেটিক কিভাবে কাজ করে আর কি ওর ফিচার্স। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন কথার মধ্যেই আপনি বুঝতে পারছেন, সেমি অটোমেটিক মানে কিছুটা মেশিন কাজ করবে আর কিছুটা আপনাকে করতে হবে, তাই জন্য বলা হয় এটাকে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। আসুন কিভাবে কাজ করে দেখায়। সেমি অটোমেটিকের দুটো কম্পার্টমেন্ট থাকে, এক হচ্ছে ওয়াশিং কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে ড্রায়ার কম্পার্টমেন্ট। তো আপনার জামা কাপড় আপনি এই ওয়াশিং কম্পার্টমেন্টে দিয়ে দেবেন, প্রয়োজন মতো ডিটারজেন্ট দিয়ে দেবেন। ওটা এখানে টাইমার যেটা আছে আপনি ম্যানুয়ালি সিলেকশন করতে পারেন, সেটা 10 মিনিট হতে পারে বা 15 মিনিট হতে পারে বা হাফ অ্যান আওয়ার হতে পারে। আপনি সিলেকশন করে দিলেন, করে দেওয়ার পরে এই জামা কাপড়কে আপনাকে ম্যানুয়ালি মানে হাতে করে তুলে তারপরে ড্রাই কম্পার্টমেন্টে আপনাকে পুট আপ করতে হবে। দেন ওখানে গিয়ে যদি আপনার ড্রাই সিলেক্টর সুইচ আপনি অন করেন, সেটা 10 মিনিট 15 মিনিট আপনার যা চয়েস আছে সেটা করে দিলে ওটা জামা কাপড়টা মোটামুটি আপনার 70% ড্রাই হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড সেমি অটোমেটিক, মানে কিছুটা ওয়াশিং মেশিন কাজ করলো আর ম্যানুয়ালি কিছুটা আপনি মেশিনকে হেল্প করলেন জামা কাপড়টা শুকানোর জন্য। তো সেই জন্য এটাকে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন জেনারেলি আমরা বলি। এবার আপনাদেরকে দেখাই ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে। ফুল অটোমেটিক মানে পুরোটাই মেশিন কাজ করবে, মাঝখানে আপনাকে কোনো ইন্টারফেয়ার করতে হবে না ওয়াশিং এর মাঝখানে। তো ওয়াশিং মেশিনের কি হয়, আপনি এখানে জামা কাপড় দিয়ে দিলেন ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনে, সেখানে দুবার ওয়াশ হবে, দুবার ড্রাই হবে, আর ড্রাইয়ের পরিমাণ হবে 70 to 80%। তো এই পুরো যে প্রসেসটা আধ ঘন্টা কি 1 ঘন্টা 1.5 ঘন্টার যে প্রসেস থাকবে সেটা পুরোপুরি মেশিন করবে, আপনাকে মাঝখানে কোনো ইনভলভ হতে হবে না। তাতে কি হবে, আপনার অনেক টাইমও সেভিং হবে আর পুরো ব্যাপারটা অনেক ইজি হবে। ওয়াশিং মেশিন পারচেস করার সময় আরো একটা বিষয়ের ওপর আপনাকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। আপনি কত ক্যাপাসিটির ওয়াশিং মেশিন কিনবেন। মার্কেটে 6 কেজি থেকে শুরু করে 8 কেজি 10 কেজি 12 কেজি বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাপাসিটির ওয়াশিং মেশিন পাওয়া যায়। আমি একটু আপনাদেরকে হেল্প করি। বাড়িতে যদি 2 থেকে 3 জন ফ্যামিলি মেম্বার থাকে অথবা 4 জন থাকে, তো আপনি 6.5 কেজি থেকে 7 কেজি অবশ্যই প্ল্যান করতে পারেন। যদি মনে হয় যে ফ্যামিলি মেম্বার আরো বেশি বা আপনার ওয়াশিং আরো বেশি পরিমাণে হতে পারে, তাহলে আপনাকে একটু বেশি পরিমাণে মানে 8 কেজি 8.5 কেজি প্ল্যান করতে পারেন। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের ক্ষেত্রে জেনারেলি ইলেকট্রিসিটি বিল একটু বেশি আসে, কারণ কি ওর মধ্যে দুটো মোটর থাকে, সেই জন্য ইলেকট্রিসিটি বিল একটু বেশি আসতে পারে। আর ফুল অটোমেটিকের ক্ষেত্রে কি হয় যে যেহেতু একটা কম্পার্টমেন্ট মোটর একটাই থাকে আর একটু অত্যাধুনিক ফিচার্সও ইনভলভ থাকে, সেই জন্য ইলেকট্রিসিটি বিল জেনারেলি কম আসে। তাই জন্য আপনাকে এটা একটু দেখে বুঝে তারপরে পারচেস করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিসের ওপর আপনাকে ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট। জেনারেলি সেমি অটোমেটিকে স্পেস জেনারেলি বেশি লাগে আর ফুল অটোমেটিকের ক্ষেত্রে স্পেস অনেকটাই কম। সেক্ষেত্রে অনেক মানুষজন আছে যারা শুধু ফুল অটোমেটিকই পছন্দ করেন শুধুমাত্র স্পেস ম্যানেজমেন্টের জন্য। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনি এখন একটা নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবেন যে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন নেবেন না ফুল অটোমেটিক। তো যদি আমার এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই যেতে পারে। আর সাথে সাথে আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু,
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন ভিডিওতে।